উদ্বোধনের ছাড়াই তো সবাই দেখতে পাচ্ছে। একটা উদ্বোধন কি, এটাকে তো আমি কালো কাপড় দিয়ে আটকে রেখে করতে পারবো না। তার জন্য আমাকে অনেকে বলেছে তুমি শিল্পত্বের মধ্যে ফাঁক ধরছো, কিন্তু কোনো কাজ পারফেকশনের সাথে করার হলে তো এই এক অপরূপ দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়। খুবই সুন্দর লাগছে। যেহেতু আমি কামালপুরে প্রত্যেকটা দিন আসি, মানে প্রত্যেক দিন বলতে ভিডিও করতে আসি, মানে এখনও দাঁড়ানো কমপ্লিট হয়নি। মাকে যতটা সাজানো যায়, এখনও ক্রাউন বাকি, মার এখনও বডি পার্টের সামনে লকেটটা বাকি আছে, শাড়ির অংশ বাকি আছে, সব হবে আস্তে আস্তে করে, সবাই হচ্ছে সবার জন্য। এই 1 ঘন্টা মতন লাগে। রানাঘাট স্টেশন থেকে 15 কিলোমিটার ভেতরে হচ্ছে কামালপুর। মণ্ডিত হবে যখন শুধু কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে একেবারে এদিকে দীঘা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজো কিন্তু বিস্তার লাভ করবে। এই দেখো এখানে ওপরে মাচা করে এখনো কাজ চলছে, এখনো প্রস্তুতি চলছে। কি দেখছো, কি লাগছে মাকে, কত সেফটি। আর আমাদের আশেপাশে পুরো বাউন্ডারিটাই বাস দিয়ে ঘেরা, শুধুমাত্র প্রিকশনের জন্যই। চকের মধ্যেই বেশিরভাগ এন্ট্রিটা হবে, তো যার কারণে এখান থেকে 800 মিটার এর আশেপাশে হয় ভাগ। বড় বড় পুজো মণ্ডপগুলিতে দেখি যে ভিআইপি পাসের একটা ব্যাপার আছে, তো এখানে কি কোনো ভিআইপি পাসের ব্যাপার আছে দাদা? এখানে আমাদের সবাই ভিভিআইপি, কৃষকের পুজো, বাংলার পুজো, গ্রামের পুজো। তো ওখান থেকে টোটোতে তোমাদের 30 টাকা করে ভাড়া নেবে। তারপরেই ফাইবার ক্যাসেলের কাজ করা হয়েছে। কি সুন্দরভাবে বানানো না? আমরা উচ্চতাটা বলছি না, আমাদের যে শিল্পকর্ম আছে সেটা সবার সামনে আসছে। সম্পূর্ণ প্রশাসন এবং সরকার সম্পূর্ণভাবে, দেখো অলরেডি প্রশাসনের সমস্ত কর্তারা। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তৃতীয়া, তো সবাইকে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে ভাবছি যে আমি কোথায় আছি। হ্যাঁ, ঠিকই গেস করছো, আমি রয়েছে এই মুহূর্তে কামালপুরে, রানাঘাটের কামালপুরে। আর আজকে হয়েছে বিশ্বের বড় দুর্গার উদ্বোধন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদেরকে সব ডিটেলস দেবো, কীভাবে এখানে আসবে, লাইট শো কখন হবে, মায়ের মুখ কেমন লাগছে, কতটা প্রতিমার কাজ তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো পুরোটা জানতে হলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগের বছরে যখন কামালপুরে বড় দুর্গার কাজ শুরু হয়, তখন আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না বা ভিডিও ক্রিয়েটার ছিলাম না। আমি তখন এমনি এসেছিলাম অ্যাজ আ দর্শক, মাকে দেখতে, যে সব থেকে বড় মা দেখতে কেমন লাগবে, অ্যাজ আ কিউরিওসিটি নিয়ে, কিউরিয়াস হয়ে। তো তখন কাজ হচ্ছে দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিল, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু তারপরে কোনো কারণবশত মা দুর্গার সেই বছরে কাজ, আগের বছরে 2024-এ যখন মা দুর্গা এখানে হচ্ছিল, কাজ চলছিল, আমি সেই সময় এসেছিলাম। কিন্তু কোনো কারণবশত আগের বছরের পুজোটা সম্পন্ন হয়নি। তো এটা যখন সম্পন্ন হয়নি, আমি খবরটা পেয়েছিলাম, আমার প্রচণ্ড হার্টব্রেক হয়েছিল। কারণ আমি জানি একটা শিল্পী এত কষ্ট করে যখন কোনো কিছু বানায়, তারপরে সেটা যখন স্বীকৃতি পায় না, সেই কষ্টটা একদম অন্য জায়গায়। তো আমি সেই জায়গাটা অনেক সময় ফিল করেছি, কারণ নিজেও এরকম অনেক কাজ করেছি। কোনো সময় সেই মূর্তি ভেঙে দিতে হয়েছে, তখন অন্য রকমের কষ্ট হয়। তো তাই জন্য আমি এবছর প্রথম থেকেই এখানে আসিনি যে আমি একদম উদ্বোধনের দিনে। তো ফাইনালি আজকে দীর্ঘ 15 মাসের অপেক্ষার অবসান ঘটেছে। আজকে মায়ের উদ্বোধন হচ্ছে, কামালপুরে রানাঘাটে মায়ের উদ্বোধন হচ্ছে। এটা আমার জন্য একটা প্রচণ্ড আনন্দের খবর। আশা করছি তোমরা সবাই এখানে আসবে, এসে দেখবে। তো বেশি কথা বাড়াবো না, চলো তোমাদেরকে দেখাই। কি অপরূপ নাচ না, কি ভালো লাগছে দেখতে। দেখো আগের বছরে আমি তখন ভিডিও করতাম না, তখন জগদ্ধাত্রী বানানো হয়েছিল। তো আমি সেটা দেখেছিলাম, ওটার ফিনিশিং কিন্তু খুব পারফেক্ট ছিল না। তার জন্য আমাকে অনেকে বলেছে তুমি শিল্পত্বের মধ্যে ফাঁক ধরছো, কিন্তু কোনো কাজ পারফেকশনের সাথে করার হলে তো সেটা শিল্পত্বেরই ভালো না। আমি জানি, আমি আগেও বলেছি আমি এই কাজ করেছি, আমার খুব ভালো লাগে ফাইবার ক্যাসেলের কাজ করতে। আর এটা খুব সহজ কাজ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মূর্তির ফিনিশিং দেখে তো আমি জাস্ট মুগ্ধ, এত ভালো ফিনিশিং। আর সুজয়দা বললো যে হাতে অস্ত্র দেওয়া হবে না, কারণ মা অস্ত্র ত্যাগ করেছে শান্তির উদ্দেশ্যে। কিন্তু আমার আরেকটাও বক্তব্য আছে, যদি মা হাতে অস্ত্র না দেয়, তাহলে আমরা হাতের স্ট্রাকচারটা এরকম নাও করলে পারতাম, তাই না? ঠিক আছে, সেটা শিল্পীদের মত, আমার অন্যরকম মতামত হতেই পারে। আর পাশে গণেশ, লক্ষ্মী, অসুর নিয়ে তো কিছু বলছি না, আর কার্তিক আর মা লক্ষ্মী, সরস্বতী, কি সুন্দর লাগছে। এখন আস্তে আস্তে লাইট জ্বালাচ্ছে। দেখো মায়ের যে অস্ত্র, সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে মাটির ওপরে, তারপরেই ফাইবার ক্যাসেলের কাজ করা হয়েছে। কি
কি সুন্দরভাবে বানানো না। ওখানে এখনও দেখো দাদা কাজ করছে, এদিকেও আরও অনেক জিনিস রয়েছে, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো এখানে ওপরে মাচা করে এখনও কাজ চলছে, এখনও প্রস্তুতি চলছে, শুধু একটুখানি কাজটা সম্পন্ন করার উদ্দেশ্যে। তো এখানে কাজ রয়েছে, এখানে কিন্তু এগুলো শাড়ির, আমি যদি খুব ভুল না হয় এগুলো শাড়ির কিছু অংশ যেগুলো ফাইবার ক্যাসেলে করা রয়েছে। আর ওই দিকেও অনেক কিছু রয়েছে, এখানে কাজ চলছে বলে ওখানে যাওয়া যাচ্ছে না, কারণ কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হোক সেটা এখানকার দাদারা চায় না। অবশ্যই সেফটি প্রিকশন নিয়েই সবাই চায় কাজটা হোক, সম্পন্ন হোক। আর এখানে ভিড়টা ঠিক কিছুটা এরকম, এখনই কত মানুষ এসছে শুধুমাত্র বিশ্বের সব থেকে বড় দুর্গাকে দেখার জন্য। তো তোমাদেরকে বলে দিই তোমরা কামালপুরে আসবে কি করে। তোমরা রানাঘাট স্টেশনে আসবে, তোমরা রানাঘাট স্টেশনে নেবে, যদি রানাঘাট স্টেশন থেকে টোটো বা অটো করে এই 1 ঘন্টা মতন লাগে। রানাঘাট স্টেশন থেকে 15 কিলোমিটার ভেতরে হচ্ছে কামালপুর। তো ওখান থেকে টোটোতে তোমাদের 30 টাকা করে ভাড়া নেবে, তাহলেই একদম তোমাদের কামালপুরে মাঠের সামনে নামাবে। ও সুজয়দা বললো যে একটুখানি নোয়াপাড়া অবধি নামিয়ে দিচ্ছে, 800 মিটার মতন আমাদের হাঁটতে হবে, কারণ এইটুকুনি প্রিকশনের ব্যবস্থা তো রাখতেই হবে, তাই না? সবার সেফটিটাও অবশ্যই ম্যাটার করছে, কারণ জনস্রোত তো আছেই, মানুষের কাছে তো একটা এমনি দুর্গাপুজো মানুষের কাছে আনন্দের উৎসবের, পৃথিবীর সব থেকে বড়, বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, যেটা এবারে আগের বছরে ইউনেস্কো থেকেও যেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে, সেইখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা যখন তৈরি হয়েছে, তো সেটা দেখার জন্য ভিড় তো অবশ্যই হবে, তাই না? তো তোমরা জানিও কে কে আমার ভিডিওটা রানাঘাট থেকে দেখছো, আর কেমন লাগলো সেটাও তোমাদেরকে জানিও। আর সুজয়দা কি বললো, সুজয়দার বক্তব্য তোমাদেরকে বললাম, উদ্বোধন কবে হবে তোমাদের জানালাম। তোমরা জানিও তোমরা এখানে আসছো নাকি, তোমাদের আসলে কেমন লাগবে নিশ্চয়ই আমাকে জানিও। আমিও চাই যে তোমরা আসো, তোমরা এসে দেখো এত অপরূপ সুন্দর মাকে এরমভাবে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগে। দেখো তোমাদেরকে বলেছিলাম যে এই দিক থেকে সামনে থেকে দেখাবো, একদম সামনে থেকে দেখাচ্ছি। মায়ের এই যে গয়না শাড়ি সব কিন্তু ঝালাই করে লাগানো, কত সেফটি। আর আমাদের আশেপাশে পুরো বাউন্ডারিটাই বাস দিয়ে ঘেরা, শুধুমাত্র প্রিকশনের জন্যই, যাতে কোনো রকমভাবে কোনো মানুষের হবে না হয়। কার্তিকের হাত বলেছিলাম এখনও কমপ্লিট হয়নি, কিন্তু মা সরস্বতীর কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটই আমরা দেখতে পাচ্ছি। আর আশেপাশটা দেখছো তো, পুরো দেখে মনে হচ্ছে মেলা লেগেছে, কারণ উৎসব তো কামালপুরের মানুষের কাছে এটা একটা সব থেকে বড় উৎসবই এখন, শুধু কামালপুরের মানুষের কাছে না, সবার কাছে দুর্গাপুজো একটা বড় উৎসব। বাঙালিদের কাছে দুর্গাপুজোর থেকে বড় উৎসব আর কিছু হতে পারে না, কিন্তু কামালপুরের গ্রামবাসীদের কাছে এটা একটা অসাধারণ বড় উৎসব, অসামান্য বড় একটা উৎসব। কারণ আগের বছরের কোনো কারণে ব্যর্থতার কারণে যেটা সম্পন্ন হতে পারেনি, সে বছর এটা সম্পন্নভাবে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র সামান্য কাজ বাকি, কালকে হবে উদ্বোধন। আর আশেপাশে কিন্তু সেই অনুযায়ী মেলা বসেছে, বিভিন্ন লাইটিং, সবাই কিন্তু মায়ের যে বডি স্ট্রাকচার আগামীকাল রাত্রেবেলায় দাঁড়িয়েছিল, আজকে কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে মা দুর্গার যে মুখমণ্ডল সেটা সুন্দরভাবে দাঁড়িয়ে গেল আর কি। তো কেমন লাগছে দাদা তোমার? মানে এখনও দাঁড়ানো কমপ্লিট হয়নি, মাকে যতটা সাজানো যায়, এখনও ক্রাউন বাকি মার, এখনও বডি পার্টের সামনে লকেটটা বাকি আছে, শাড়ির অংশ বাকি আছে, সব হবে আস্তে আস্তে করে, সবাই হচ্ছে সবার জন্য। বলেছিলে যে আজকে উদ্বোধন হবে, তো সেই নিয়ে কি বলছো? আজকে তো কি 18 মাসের প্রজেক্ট কমপ্লিট করতে একটু সময় লাগে, যেটা কিনা এত বড় একটা বিগ প্রজেক্ট, তো মানুষের সামনে আসছে, মানুষ দেখতে পাবে, সেটা যত হয়তো একটু সময়টা কম হচ্ছে, কিন্তু মানুষ দেখছে যে যতটাই তৈরি হচ্ছে না কেন, একটু আগ্রহ আর একটু আগ্রহ এইভাবে তৈরি হচ্ছে। তো এটাই উদ্বোধনটা তাহলে কবে হচ্ছে দাদা? আশা করছি কালকে সন্ধ্যার সময় উদ্বোধনটা হয়ে যাচ্ছে তাই তো দাদা? তাহলে আজকে চতুর্থীর দিন নাকি বিশ্বের বড় দুর্গার উদ্বোধন হওয়ার কথা ছিল? উদ্বোধনের ছাড়াই তো সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, একটা উদ্বোধন কি, এটাকে তো আমি কালো কাপড় দিয়ে আটকে রেখে করতে পারবো না, তো এটাকে সবাই দেখছে, প্রতীকী যে উদ্বোধনটা হয় সেটা আমরা করছি। আচ্ছা দাদা, দীর্ঘ 18 মাসের প্রতীক্ষার অবসানের পর এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গার যে শিরস্থান হলো, এই নিয়ে তোমার কতটা ভালো লাগছে বা তোমার কি মনে হচ্ছে? না, ভালো লাগা, দেখো একটা বড় স্ট্রাকচার রেডি হয়েছে, এটা অবশ্যই কামালপুরে যে জিনিসটা হচ্ছে যে কামালপুরের শিল্পটা আস্তে আস্তে করে সামনে আসছে, তো বড় দুর্গা আর্ট ভিলেজ তৈরি হয়েছে, তো কামালপুরের জন্য হচ্ছে সমস্ত কিছু। আর
মানুষের এত ভালোবাসা, মানে টোটাল এই কামালপুরের পুজোটাও মানুষের সবার উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে এই পুজোটা দেওয়া হয়েছে, যার কারণে তো অবশ্যই সত্যিই এই পুজোটা একটা অন্যরকম জায়গায় যাচ্ছে, যে আজকে পুজোটা সত্যিই মানুষের পুজো হয়ে উঠেছে। মা দুর্গার যে উচ্চতা আনুমানিক যদি একটু বলেন আমাদেরকে। মা দুর্গার উচ্চতা এখনও অবধি সিক্রেটই আছে, যেহেতু বিশ্বের বড় দুর্গা আমরা ট্যাগলাইন ইউজ করছি, এটা thumbnail use করছি। তোমরা দেখতে পাচ্ছ সবার জন্যই আছে। আমরা উচ্চতাটা বলছি না, আমাদের যে শিল্পকর্ম আছে সেটা সবার সামনে আসছে। প্রশাসন কেমনভাবে আমাদের সহযোগিতা সম্পূর্ণ প্রশাসন এবং সরকার সম্পূর্ণভাবে, দেখো অলরেডি প্রশাসনের সমস্ত কর্তারা যারা আমাদের এখানে ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, বিডিও স্যার, তারপরে আপনার তোমার ওই ইলেকট্রিক ডিপার্টমেন্ট, মোটামুটি সবাই একেবারে সম্পূর্ণ রূপে দেখবে যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, সমস্ত জায়গায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তো এটাই যে সবাই একটা মানে সম্পূর্ণ সহযোগিতা যেটাকে বলে, যে পুজোটাকে নিয়ে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট না হয়, মানুষের যাতে সুষ্ঠুভাবে হয়। তো আমিও বাংলার মানুষের কাছে এটাই বলি যে যারা আসবেন অবশ্যই এই পুজোটাকে আপনার পাড়ার পুজো, আপনার বাড়ির পুজো মনে করে আসবেন। এও বলেছি যে এই পুজোটা এমন একটা পুজো যে পুজোতে কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো। তো সেই জায়গাটা আমিও বলবো যে বাংলার লোক সবাই যদি চায় নিজের পুজো মনে করে যদি 5 টাকাও এখানে চাঁদা দেয় অবশ্যই দিতে পারে, কারণ যেটা বাংলার কৃষ্টি আছে যে চাঁদা তুলে পুজো, সেটাই একটা প্রতীক হিসাবে আমরা এটাকে বলছি। যেহেতু চাঁদাটা কিভাবে দেবে? যেহেতু রানাঘাট থেকে 15 কিলোমিটার দূরে এই কামালপুর গ্রাম অবস্থিত, কোথা থেকে দাদা নো এন্ট্রিটা হচ্ছে? ওইটা এখানে চকের মোড় থেকে হচ্ছে, এদিকে নপাড়া থেকে হচ্ছে। মোটামুটি আমাদের কতটা হাঁটতে হবে দর্শনার্থী? চকের মধ্যেই বেশিরভাগ এন্ট্রিটা হবে, তো যার কারণে এখান থেকে 800 মিটার এর আশেপাশে হয়তো হাঁটতে বড় হবে। বড় পুজো মণ্ডপগুলিতে দেখি যে ভিআইপি পাসের একটা ব্যাপার আছে, তো এখানে কি কোনো ভিআইপি পাসের ব্যাপার আছে দাদা? এখানে আমাদের সবাই ভিভিআইপি, কৃষকের পুজো, বাংলার পুজো, গ্রামের পুজো, তো সবাই এখানে ভিভিআইপি আমি বলবো। অনেকে আসে যে অবশ্যই। বৃদ্ধ মানুষ এবং কিছু আছে তাদের জন্য বাচ্চা- আলাদা ব্যবস্থা বাচ্চা করা নিয়ে আসে আর কি, তাদের জন্য কি আলাদা কোনো বৃদ্ধ, ব্যবস্থা আছে? হ্যান্ডিক্রাফট, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা থাকবে। আচ্ছা দাদা, তুমি বললে যে একটা চাঁদার ব্যবস্থা মানে দিতে পারে। না সে দিতে পারে, আমাদের এখানে সেটা ক্যাম্প কি? থাকবে, ক্যাম্প ক্যাম্প আছে থাকবে ওখানে? এবং ডোনেশন বক্সও থাকবে। সব মিলিয়ে এটাই। বলা যায় এটা গ্রামের পুজো, সকলের পুজো, এটা কি বলা যায় দাদা? অবশ্যই এটা সার্বিক বিষয়, এটা বাংলার পুজো, এটা সারা বাংলা ছাড়াও বাইরে যারা এই দুর্গা পুজোকে পছন্দ করে তাদের সবার পুজো। কামালপুর কোনোভাবেই এটাকে মানে স্বীকার করছে না যে তাদের নিজের পুজো, তো এটা সবার পুজো, এটা সেইভাবেই হচ্ছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শকরা আসুক, নিজের পুজো মনে করে আসবে, সুষ্ঠুভাবে এখানে যাবে, শান্তি শৃঙ্খলা। জন্য কি স্পেশাল অ্যাক্সেস আছে এখানে? না এখানে ইউটিউবাররা যারা আছে এরাই তো আজকে এই পুজোটার একটা মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়েছিল। ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, বড় মিডিয়া যারাই আছে, তো তাদেরকে অশেষ ধন্যবাদ যে এই আমাদের এই কথাগুলো সারা বাংলার মানুষের কাছে তুলে ধরেছে। তো অবশ্যই বাংলার মানুষ সেটা পছন্দ করেছে, তো অবশ্যই এদের জন্য কৃতজ্ঞ সবসময় কামালপুর। তো বড় ধন্যবাদ আপনাদেরকে জানাই, আপনারা যদি এত কঠোর পরিশ্রম যদি না করতেন আমাদের সামনে, না এটাকে তুলে ধরা তো একটা ব্যাপার কাজ আছে, তো অবশ্যই এদেরকে ধন্যবাদ। এই যে বড় মা দুর্গার পাশাপাশি আমাদের ছোট যে মা দুর্গা আছে সেটাতে কি বিশেষ কোনো চমক থাকছে এবছর? অবশ্যই থাকবে, সেটা বারবার করে বলেছি যে একটা বাংলার ছায়া থাকবে, যেটা কিনা বাংলার গ্রাম্য একটা ছায়া থাকবে, সেটা 2-1 দিনের মধ্যে দেখতে পাবে। ওটাও একটা ভালো থিম আছে। আর এবছর আমাদের মা দুর্গা যেটা হচ্ছে একটা মানে প্রতীকী আর কি, অস্ত্র ত্যাগ করা এরকম আর কি প্রতীকী থাকছে। অস্ত্রগুলো আমাদের মাটিতে থাকছে, মায়ের হাতে থাকছে না, সেটাও আমরা একটা। মা দুর্গা কি কি দিয়ে তৈরি হয়েছে আরেকবার যদি একটু বলে দেন। না এটা প্রথমে তো মাটি দিয়ে তৈরি করতে হচ্ছে, তারপর ফাইবার ডাইস, তারপর ফাইবার কাস্টিংয়ের মারফতে করতে হবে। এই থিমটা কিসের উপর ভেবে আমাদের যদি একটু বলতেন। মানে এটা থিমটা কি ভাবনা শিল্পীদের সাথে আমাদেরও আছে। তো মা দুর্গা অস্ত্র ত্যাগ করছেন, হচ্ছে না মায়ের হাতে, না মা দুর্গা প্রতীকী অস্ত্র ত্যাগ করছেন, এইভাবেই আমরা একটা থিম আনছি। শান্তির একটা বার্তা সমস্ত জায়গা সারা পৃথিবীকে দেওয়া হচ্ছে। আচ্ছা সুজয় দা, বিনাশ হয়ে গেছে তাহলে কিছু থেকে না এইভাবে প্রশ্ন করলে হয় না, ঠিক আছে, যে একটা শান্তির লাইটিং বার্তা এর আসছে। কিছু আছে, আজ লাইটিং কি ওপেনিং? অবশ্যই লাইটিং ওপেন হবে, একটুখানি অপেক্ষা করতে হবে কারণ লাইটেরও কিছু কাজ চলছে যেহেতু। আচ্ছা সুজয় দা, কালকে যে উদ্বোধন হবে, কালকে ঠিক কোন টাইমে উদ্বোধন হবে যদি আমাদের দর্শকদের একটু বলেন? এটা সন্ধ্যার টাইমে হবে, সন্ধ্যার টাইমে এটা। কালকে লাইটিং পুরো শো দেখানো হবে? হ্যাঁ লাইটিং শো বলতে কি এখানে এখনই তোমার লাইটিংটা চলবে যারা আছে, যেমন হবে এটা হচ্ছে আবার বাড়বে, এটা এরা করছে যারা করছে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, আর পুরো গ্রামবাসীকে সবাইকে আমন্ত্রণ, গ্রামবাসীকে সবাইকে ধন্যবাদ, রানাঘাট গ্রামবাসীকে পুরো ধন্যবাদ। কেমন লাগছে বলাটা ভুল হবে, মানে আমি যে ভালোবাসাটা পেয়েছি কামালপুরের কাছ থেকে আর যে ভালো লাগাটা পেয়েছি আমি অন্য কোনো জায়গায় যেয়ে পাইনি।
কামালপুর আমার মনে প্রাণে একদম মিশে গিয়েছে। দীর্ঘ 17টা মাস ধরে এই কামালপুরে আসছি। তোমরা সকলেই জানো 2024 সালে পুজোটা হয়নি কোনো কারণবশত, 2025 সালে ফাইনালি পুজোটা হচ্ছে এবং মা দুর্গা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আমরা দেখেছি কয়েকদিন আগে কিছু টেকনিক্যালের প্রবলেমের জন্য মা দুর্গাকে ওপর থেকে নিচে নামানো হয়েছিল, তো মা দুর্গাকে আবার পুনরায় সেট করে ওপরে তোলা হয়েছে। এ এক অপরূপ দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়, খুবই সুন্দর লাগছে। যেহেতু আমি কামালপুরে প্রত্যেকটা দিন আসি, মানে প্রত্যেক দিন বলতে ভিডিও করতে আসি এবং প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তো সমস্ত আপডেটই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দাদাদের চ্যানেলে তোমরা দেখবে যে দাদারাও খুব সুন্দরভাবে কামালপুরকে রিপ্রেজেন্ট করেছে। তো এইটুকুই বলবো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো তোমরা সবাই এসো কামালপুরে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিশ্বের সবচাইতে বড় দুর্গা এবছর কামালপুরে হচ্ছে, এইটুকুই বলবো। ধন্যবাদ। দিয়েছিল এটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু সেটা আমার মনে হয় তখনই সাফল্যমণ্ডিত হবে যখন শুধু কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে একেবারে এদিকে দীঘা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজো কিন্তু বিস্তার লাভ করবে। দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্প বিস্তার লাভ করবে। শিল্প এই কথাটাই বললাম, কারণ এই দুর্গাপুজো যখন হয় একটা বড় যখন প্রাঙ্গণ থাকে, সেখানে কিন্তু তার সাথে আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে, যেমন ছোটো ছোটো নাগরদোল্লা বসতে পারে, অনেক দোকানপাট বসতে পারে, তাদেরও কিন্তু কিছু রুজির ব্যাপার থাকে। সব কিছু কিন্তু একটা জিনিসকে কেন্দ্র করে, স্বয়ং দেবী মা দুর্গাপুজোকে কেন্দ্র করে। একটা কথাই বলা শেষ করব যে তোমরা সকলে আসো রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, যেটা রানাঘাটের মূল যে শহর, সেখান থেকে প্রায় 15 কিলোমিটার ভেতরে হলেও তোমরা এখানে আসলে গ্রাম্য ভালোবাসায় মাকে দর্শন করবে। জয় মা দুর্গা। যাদের চ্যানেলে ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, কারণ কিন্তু তারা চেষ্টা করছে এইভাবে ঘুরে ঘুরে আমাদের সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থাকার জন্য। কারণ আমরা তো ভিডিওর মাধ্যমেই বা তারা ক্যামেরাবন্দি করছে বলেই তো আমরা এই জিনিসগুলো জানতে পারছি, কারণ সব জিনিস তো নিউজ চ্যানেলে জানা সম্ভব নয়। এই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা হয়তো এই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে বলেই সরাসরি আমরা ইউটিউব হোক অন্য কোনো প্ল্যাটফর্মে হোক জিনিসগুলো দেখতে পাচ্ছি। জয় মা দুর্গা। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ। তো এখন লাইট জ্বালানো হবে, সবাই দেখো ক্যামেরা হাতে রেডি হয়ে গেছে, আমিও রেডি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখাই। তো সবে দুটো লাইট জ্বলেছে, আর তাতেই মা লক্ষ্মীর সামনের শাড়ির যে গয়নার অংশটা এটা কিন্তু প্রচণ্ড উজ্জ্বল আর চকচক করছে, কি ভালো লাগছে দেখতে। তাহলে সবকটা দুটো আলো জ্বালাতে যদি এত এফেক্ট হয়, তাহলে দেখাবো সবকটা লাইট জ্বালালে কতটা দেখতে ভালো লাগে। ওয়াও, কি দেখছো, কি লাগছে মা। কি অসাধারণ লাগছে দেখতে, তাই না? মাকে এত ভালো লাগে। ভাবো যখন সবকটা কালারের একসাথে মেলবন্ধন ঘটবে তখন কত ভালো লাগবে। কি সুন্দর আলোগুলো খেলা করছে দেখো। So we are all set to go right now.